অধ্যয়ন করা উচিত কেন না, উনি একটা কথা বলে গেছে যে আমাদের এই যে জড়জগৎ, এই মর্তলোক, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র হচ্ছে গীতা অবলম্বন করতে হয়। কেন? এটা আমরা ভব রোগে ভুক্ত, সবাই ভব রোগে আছি। হ্যাঁ তো ভব রোগটা কি? হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটে হচ্ছে প্রত্যেকের আছে। এটা হচ্ছে ভব রোগ। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য কি দরকার? ঔষধ। গীতাটা হচ্ছে ঔষধ, আর ভাগবতটা কি? পথ্য। ঔষধ এবং পথ্য দুটো যদি প্রয়োগ করি পাশাপাশি, তাহলে রোগ মুক্ত হব। রোগ মুক্ত হলাম কিন্তু আমি ভীষণ দুর্বল, তাহলে কি হয়? ডাক্তাররা কি দেয়? ভিটামিন দেয়, সালসা ফালসা দেয়। সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত হচ্ছে সালসা ভিটামিন। তাহলে আগে আমাদের রোগ মুক্ত হওয়ার প্রয়োজন, সেই জন্য গীতা, সঙ্গে সঙ্গে হচ্ছে ভাগবত। ভাগবতে কি আছে? ভাগবতে হচ্ছে ভগবান আর ভক্তের সব লীলা রয়েছে। এই লীলাটা আমরা যখন শ্রবণ করব তখন আমাদের হৃদয়টা কি হবে? পরিশ্রুত হবে। হৃদয় পরিশ্রুত হবে মানে হৃদয়ের ভিতরে নোংরা আছে। কি কি নোংরা? এই কয়লা, কি? খুব ভালো কথা, উনি বললেন এইগুলো আছে। এইগুলো যে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কোথায় যাবে? আমার কাছ থেকে বেরিয়ে প্রভুর কাছে যাবে, ভগবানের কাছে। আমরা আমাদের সবকিছু আসছে ভগবানের কাছ থেকে। আমাদের এই যে 5-6টা জিনিস, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এটা ভগবানের কাছ থেকে এসছে। আবার যখন এগুলো বেরিয়ে যাবে, এগুলো সব ভগবানের কাছে চলে যাবে। বুঝতে পেরেছেন? তো ভগবান সবকিছু গ্রহণ করেন আর সবকিছু আমাদের কাছে আবার দিয়ে দেবেন। কখন দেয়? যখন আমাকে কোনো জড় জীবন মানে জীব যখন জীব হয়ে জন্মায়, তখন ভগবান সব আমার কাছে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তার অংশ হিসাবে পাঠিয়ে দেয়। আবার যখন আমরা ত্যাগ করি তখন সব ভগবানের কাছে চলে যায়। এটা ঠিক? হ্যাঁ ঠিক। প্রমাণ কি? ঠিক বললে হবে না, প্রমাণ কি? প্রমাণ কি? এই যে আমাদের 5টা বিষয় আলোচিত হয়েছে কোথায়? গীতাতে। ঈশ্বর, জীব, তারপর হচ্ছে প্রকৃতি, তারপর হচ্ছে কাল, কর্ম। এই কালের প্রভাবে সব কিছু বিনষ্ট হয়। কালের প্রভাবে সব কিছু বিনষ্ট হয়। এই যে আমরা পৃথিবী, এই জড়জগৎ আমরা দেখছি, আমরা চোখে দেখছি, অনেক কিছুই দেখছি। যখন কালের প্রভাব পড়বে, সব কিছু একবারে বিলুপ্ত হয়ে যাবে, তখন কোথায় যায়? ভগবানের হৃদয়ে চলে যায়। সব কিছু ভগবানের ভিতরে যায়। বসুন, সবাই একটু চেপে চেপে বসুন। সব কিছুই হচ্ছে ভগবানের হৃদয়ে ভগবানের ভেতরে চলে যায়। এই যে জড়জগৎ যা কিছু দেখছি, এই জায়গাটা কতটা? এই যে জড়জগৎটা কতটা? শুধু পৃথিবী না, জড়জগৎ হচ্ছে সে ব্রহ্মলোক থেকে শুরু করে সে পাতাল পর্যন্ত। এই যে 14 ভুবন, এটা হচ্ছে সবটাই হচ্ছে জড়। যখন ব্রহ্মার দিনমান শেষ হয়ে যায়, ব্রহ্মার দিনমান শেষ হয়, আমাদের কি 12 ঘন্টায় একটা দিন, তারপর আবার 12 ঘন্টা রাত্রি। এই 12 ঘন্টা যখন ব্রহ্মার শেষ হয়ে যায়, যখন তার রাত্রি শুরু হয়, তখন এই সব কিছু লোপ পেয়ে যায়। সেটাই হচ্ছে প্রলয়। সেই প্রলয়ের সময় যা কিছু আমরা দেখছি, জড়জগতে যা কিছু, সব ভগবানের শরীরের ভিতরে চলে যায়। এই হচ্ছে ভগবান বিভু। তিনি এত বড়, আবার তিনি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যাকে চোখে দেখা যায়। আমাদের আত্মাকে আমরা দেখতে পাই, গাছের মধ্যে আত্মা আছে, আমরা দেখতে পাই। সেই রকম ভগবান এত সূক্ষ্ম হতে পারে যাকে দেখা যাবে না, আবার এমন বৃহৎ হবে তাকেও দেখতে পাবো না। অত বড় জিনিসকে আমাদের কি অত বড় চোখ আছে? আমরা পৃথিবীটাই দেখতে পাই না। এই 6টা লোক
পৃথিবী নিয়ে 7টা লোক, হ্যাঁ, আর ও পাশে 7টা তল, তো এতগুলো চলে যায় ভিতরে। ভগবানের শরীরটা কত বৃহৎ, তাহলে সেই ভগবানকে কি আমরা দেখতে পাবো? কত বৃহৎ ভগবানকে।